ডোনাল্ড ট্রাম্পের একনায়কতন্ত্র রুখতে এবার চীনের ধারস্থ হল ফ্রান্স। ইউরোপে দেখা দিচ্ছে বড় ধরনের রদবদলের সংকেত। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি ও একনায়কতান্ত্রিক রাজনৈতিক চাপ বিশ্ব রাজনীতিতে নতুন করে বড় ধরনের মেরুকরণ তৈরি করছে। গ্রিনল্যান্ড দখলের হুমকি, মিত্রদেশগুলোর উপর অর্থনৈতিক চাপ এবং আমেরিকা ফার্স্ট নীতিকে আরও কড়া করে তোলায় ইউরোপ এখন স্পষ্টভাবে অস্বস্তিতে। এই প্রেক্ষাপটেই ফ্রান্স প্রকাশ্যে জানিয়ে দিয়েছে ইউরোপ আর কোনো পরাশক্তির পুতুল হয়ে থাকবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের শুল্ক নীতিকে সরাসরি বুলিং ও অযৌক্তিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন, যা ট্রান্স আটলান্টিক সম্পর্কের ইতিহাসে বিরল ঘটনা। ট্রাম্প ইতিমধ্যে ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জবাবে ফ্রান্স শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেনি, বরং ইউরোপের শক্তিশালী অ্যান্টি কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে, যাকে অনেকেই ইউরোপের বিগ বাজুকা বলে আখ্যা দিচ্ছেন। এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে যাবে। অর্থাৎ শুল্কযুদ্ধ এখন আর কেবল বাণিজ্যিক দ্বন্দ্ব নয়, এটি সরাসরি রাজনৈতিক শক্তি প্রদর্শনের লড়াইয়ে রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ফ্রান্স এখন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার কথা প্রকাশ্যে ভাবছে। কয়েক দশক ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ইউরোপ মিত্রতার বাইরে গিয়ে এমন চিন্তা করা আগে কল্পনা করা যেত না, কিন্তু বাস্তবতা বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বৈশ্বিক রাজনৈতিক বিশ্লেষণ বলছে ইউরোপ ধীরে ধীরে স্ট্র্যাটেজিক অটোনমির পথে হাঁটতে চাইছে, অর্থাৎ ওয়াশিংটনের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করা। চীন এখানে ইউরোপের কাছে শুধু একটি বিকল্প বাজার নয়, বরং যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় সম্ভাব্য ভারসাম্য শক্তি। অবকাঠামো বিনিয়োগ, প্রযুক্তি সাপ্লাই চেইন, গ্রিন এনার্জি ও বৈদ্যুতিক গাড়ি খাতে চীনের প্রভাব ইউরোপের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি এই সম্পর্ক আরও গভীর হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে চীনের উপস্থিতি বাড়বে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বে স্থায়ী ফাটল ধরাতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নীতি ইউরোপকে ভীত করেনি, বরং নতুন মিত্র খুঁজতে বাধ্য করেছে। সামনে শুল্কযুদ্ধ আরও তীব্র হতে পারে, ইউরোপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকতে পারে এবং বিশ্ব রাজনীতি আবার দুই নয় বরং তিন মেরুতে ভাগ হয়ে যেতে পারে, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপ। এটি কেবল ফ্রান্স বনাম যুক্তরাষ্ট্রের ঘটনা নয়, এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার এক স্পষ্ট ইঙ্গিত। আপনার কি মনে হয়, ইউরোপ কি সত্যি চীনের দিকে ঘুরে দাঁড়াবে, নাকি এটি ট্রাম্পকে চাপে রাখার কৌশল মাত্র?